হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ওরা যখন আমরা কথা বলবো যে দাদাগিরির শুটিংয়ে গিয়েছিলাম, ঠিক আছে, মানে এপিসোড শুটিং দেখতে গিয়েছিলাম। তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যতটা চেপে সম্ভব। মানে আমি কে ছিল না ছিল সেগুলোকে না রেখে শুধু দেবদাকে, অভিজিৎ দাকে এবং এই পুরো বিষয়টাকে নিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। প্রথম কথা বলি ভাই, অনবদ্য এক্সপিরিয়েন্স দাদাগিরির শুটিংয়ে দেখার। মানে আমি চোখের সামনে থেকে, আমরা তো ফার্স্ট এপিসোডটা দেখেছি যখন গ্র্যান্ড ওপেনিংয়ে গেছিলাম, দেন এখন পরবর্তীকালে একদিন গিয়েছিলাম। তার কিছু ছবি ইত্যাদি আমার খুব একটা পোস্ট ইত্যাদি করা হয়নি এখন অবধি। আমি ভাবলাম ভিডিওটা বানাই, কন্টেন্ট নেই তো আমার কাছে, কিছু একটা বলতে হবে, তাই জন্য এই ভিডিওটা বানাই। দেন তারপরে আমি এই যে আমরা অলরেডি শুটিংয়ে গিয়েছিলাম, এই যে দাদাগিরির শুটিং, এবং তার সঙ্গে সঙ্গে এই যে দাদাগিরির সেট তোমরা দেখতে পাচ্ছ। এমন কিছু নিইনি যেটা ক্ষতি করতে পারে বা ক্ষতিগ্রস্ত। তাই এখানে সেটের ভিতরে যখন গ্যাপ হয়েছে, তখন কেউ ছিল না, তখন একটা ভিডিও তাও নিজের মুহূর্তের জন্য নিয়েছি আর কি। যাই হোক, তার সাথে আরও কিছু মজার ভিডিও টিডিও ইত্যাদি রয়েছে। এই যে দাদাগিরির সেট তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এর থেকে বেশি আর আপাতত কিছু দেখালাম না। তবে আপাতত যে জিনিসটা বলার, যে জিনিসটা হয়তো তোমাদেরকে কেউ বলবে না, প্রথমত সেই কথাগুলো বলি। দেখো, দেবদার গল্প আমরা অনেকেই জানি, অনেকেই করি, তো দেবদার গল্পটা আসছি, কিন্তু আমি শুধু অভিজিৎদার কথা ভাবছিলাম। এই লোকটা এডিটে বসেছিল 7:30 অবধি, আমি শুনলাম। আচ্ছা ঠিক আছে, চলো। তার আগের দিন জানো কখন থেকে কাজ হয়েছে? রাত্রি 2টো অবধি শ্যুট হচ্ছে বন্ধুরা, প্রায় প্রায়। আমি যেটা দেখলাম, আমি থাকতে পারিনি বন্ধুরা, সম্ভব নয়। খিদে পেয়ে যাচ্ছে ভাই, বিরক্ত লাগছে, আর দেবদার টানা দাঁড়িয়ে আছে, টানা দাঁড়িয়ে আছে লোকটা। মানে আমি না লোকটাকে 5 মিনিটও বসতে দেখছি না। 5 মিনিট বসছে তো চলো চলো, স্ট্যান্ড বাই, আবার দাঁড়িয়ে যাও, আবার শটে যাবো। লোকটার কোনো বিরক্ত নেই। সব থেকে বড় কথা, এমন এমন জিনিসপত্র দেবদা করছে, মানে এরকম ধরো এই ডাম্পার টাইপের জিনিসপত্র, ওই কি বলে ওগুলোকে, যেটাদের উপরে মানে মানুষজন দাঁড়াবে আর কি, কাঠের এরকম ছোট ছোট, ওগুলো নিয়ে আসার লোক ডাকা হয়েছে। সেই লোকটা আসতে দেরি করছে বলে দেব নিজে ওটাকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখে স্টান্ট, আরে হি ইজ আ সুপারস্টার, হি ইজ আ এভরিথিং। মানে ওর জন্যই এই শোটা, ওই সঞ্চালক, এই সমস্ত কিছুর ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা তো থাকতে হবে না। সেগুলো নেই। চেয়ার সরিয়ে দিতে বলছে, পোডিয়াম সরিয়ে দিতে বলছে, দেবদা নিজে সরিয়ে দিচ্ছে। আরে লোক আসতে হবে না ভাই, আরে টাচাপ ফাচাপ করতে হবে না, চলো আমরা করে দিচ্ছি। ইভেন এমন আছে বাচ্চারা নাচতে পারছে না, যে বাচ্চাটা নাচতে পারছে না তার মেকআপটাও দেবদা করে দিচ্ছে, তালি ফালি এটা ওটা এইদিক ওদিক করে দিয়ে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে দেবদা। মানে বাচ্চারা যখন নাচতে পারছে না, বাচ্চাটা যখন ঝামেলা করছে, তখন ওই টেকটা গোটাটা আবার যাতে না দিতে হয়। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাজেট কম, আমরা সকলেই জানি, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ওই টাইমের ভিতরে শেষ করতে হবে, ওই একটা ব্যাপার থাকে, ওভার টাইম করা যাবে না। তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে দেবদা ওটাকে মেকআপ করে দিচ্ছে অদ্ভুতভাবে। এরকম প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো দেবদা করছে। আমি অভিজিৎদার কথায় আসছিলাম, অভিজিৎদার কথা থেকে সেই দেবদার কথায় চলে এলাম। বাট অভিজিৎদার যে জিনিসটা আমি বলছিলাম, ভাই একটা লোক, মানুষ, মানুষের দ্বারা এটা এটা সম্ভব। এ তো মানে কি বলবো, এ তো একটা মানে যন্ত্রের থেকেও বেশি মানে কঠিন কাজ আর কি, যেটা অভিজিৎ দা করছে বা এন্টায়ার টিম করছে। অভিজিৎ দা স্পেশালি কেন বলছি, কারণ অভিজিৎ দার কোনো রেস্ট নেই। তুমি ভাবো, একটা লোক সকালবেলা 10টার সময় ঢুকেছে, ঠিক আছে, স্টুডিওতে। দেন তারপরে তার শুটিং চলছে চলছে চলছে, রাত্রি 2টো অবধি শুটিং হলো। তারপরে কি মানুষটা একটু রেস্ট পাবে? এটাই তো এক্সপেক্টেড না। লোকটা এডিটে গিয়ে বসেছে সকাল 7:30 অবধি। দেন সকাল 7:30 থেকে জাস্ট বাড়িতে গেছে, ফ্রেশন আপ হয়েছে, চান করেছে, খেয়েছে, আবার বাড়ি চলে, মানে এখানে চলে এসছে, শুটিং এর ফ্লোরে চলে এসছে। আবার রাত্রি 2টো অবধি শুটিং হবে, আবার এডিটে গিয়ে বসবে। মানে কি করে সম্ভব ভাই? এই মানুষটার শরীর মানে কিছু থাকবে না তো? আমি বললাম কিন্তু হেক্টিক হয়ে যাচ্ছে বস। আমি সিরিয়াসলি এটা এটা মানে কি বলবো, মানে আমি এই পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রম, এগুলো বোধহয় কেউ এভাবে বলবে না, বোধহয় কেউ জানে না। স্পেশালি দেবদা অলসো। মানে দেবদা তো দাঁড়িয়ে থাকাটা শুধু পরিশ্রম নয়, দেবদাকে দেখে দেখে বলতে হচ্ছে। ইভেন এরকম অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো কোনো একটা বিষয় ভুল হয়ে যাচ্ছে, তখন দেবদা বলছে "এই ঠিক করে দেখে পড়"। এই ব্যাপারটা রয়েছে, মানে দেবদা এতটা সিনসিয়ারলি কাজটা করছে, এতটা সিনসিয়ারলি কাজটা করছে। ইভেন কোনো রকম কোনো মজা না করে, কোনো রকম এগো না করে। আবার দেবদা কিন্তু একটা ফান লাভিং পারসন, সেটা আমরা সকলেই জানি। তারপরও সেগুলো তো করছেই, সেগুলো তো রয়েইছে। তার সঙ্গে সঙ্গে চলো কাজটা আগে করে নিই, দেন তারপরে বাকি করছি। এই ব্যাপারটাও কোথাও গিয়ে রয়েছে। মানে সত্যি কি লেভেলের পরিশ্রম একটা মানুষ করতে পারে, আমি শুধু সেটা ভাবছি। দেবদা এবং তথা অভিজিৎ দা অলসো, এবং এন্টায়ার টিম যারা কাজ করছেন তারাও অলসো, মানে তাদের ভিতরেও কিন্তু অক্লান্ত পরিশ্রমটাই আমি দেখছি। মানে যে লোকটা ওই জিমি জিপটা ঠেলছে বা ওই ওই ক্রেনটাকে যেটা করছে, হয়তো মানে মানে অসুরের শক্তি লাগে ওই ওই জিনিস করতে।
এবং ওটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সারা দিন ধরে। আমি যতক্ষণ দেখলাম একটা এক এক দিনে এক এক দুটো করে এপিসোড শুট হচ্ছে। কতটা হেকটিক ভাবো। তোমরা দেখছো হয়তো বলছো ঠিক আছে 1 ঘন্টার বিষয়, ব্যাপারটা অত সোজা নয়। শুরুটা হতে কত সময় লাগে জানো? মানে শুরুর এই রাউন্ডগুলো হতে কত সময় লাগে, সিলেকশন, পাওয়ার প্লে, ওরে বাবারে। মানে লাস্টের দিকগুলো আরামসে ফটফট ফটফট বেরিয়ে যায়, কিন্তু শুরুটা হতে প্রচুর সময় লাগে, প্রচুর জিনিসপত্র হয়, প্রচুর টেকনিক্যাল গ্লিচেস হয়, তারপরে সেগুলোকে আবার রিটেক নেওয়া হয়, কখনো হয়তো মাইকের সাউন্ডটা পাচ্ছি না, চলো আবার একবার দাও, এই ব্যাপারগুলো হতে থাকে। দেবদা হয়তো বলছে, দেবদা নিজে বলছে টেকটা ভালো দেওয়ার পরেও বলছে যে বস আর একবার দেবো টেকটা। আর সত্যি মানে দেবদা তো আমার কাছে সত্যি কথা এতটাই একটা দেবতা তুল্য মানুষ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কিভাবে দাদা, মানে দাদা আমি গেছিলাম, দাদা আমি কোনো রেকর্ড করিনি, হ্যাঁ কিচ্ছু রেকর্ড করিনি, তোমরা দেখেইছো আমি চাইলে অনেক কিছুই রেকর্ড করতে পারতাম, ইভেন দেবদার হেঁটে আসাতে অন্তত রেকর্ড করতে পারতাম, সেটাও ভাইরাল হয়ে যেত হয়তো, বা ছেড়ে দিতে পারতাম হয়তো, কিন্তু আমি করিনি। আমি জাস্ট গেছিলাম দেখতে, আমি দেখতেই গিয়েছিলাম। তো দাদা হঠাৎ করে বেরিয়ে যায়, আমি এক্সপেক্টও করি, আমি দাদার দিকে চুপ করে তাকিয়েছি। দাদা হঠাৎ করে বলছে কিরে তোরা এটা কি করছিস। এই ব্যাপারটা দাদাদের রেকগনাইজ করতে পারে না, এটা আমার কাছে মানে ধন্য হওয়ার মতন বিষয়। আমার খুব খুব ভালো লাগে সিরিয়াসলি। মানে কার না ভাল লাগবে, স্বয়ং দেব যদি বলে যে হ্যাঁ তোরা এখানে কি করছিস। জয়দীপ দাও ছিল আমার সঙ্গে। তো যাই হোক মানে দেখতেও ভালো লাগে, এবং এন্টায়ার টিম যারা দাদাগিরি সেটে রয়েছে তারা কেউ খারাপ বিহেভ করে না। আর দেবদার টিমের সাথে তো ছেড়েই দাও, মানে আমাদের অন্যরকম রিলেশন। মানে দেবদার টিমটা তো ওরমভাবে মানে বাদ বাকি যারা মানে বাউন্সার টিমে আছে, যারা ইয়ে রয়েছে তাদের সাথে খুবই ভালো রিলেশন আমাদের। সেটা চিরকালই, মানে যেহেতু আমরা অনেকগুলো ইভেন্ট করেছি, অনেক জায়গায় গিয়ে, যেহেতু প্রত্যেকে আমাকে চেনে, আমাকে বলছিল যে তুমি ছবি তুলবে না, আমি বললাম না বস আজকে তুলবো না, দাদার কিরকম ইয়ে আছে না আছে। এই ব্যাপারটা থাকে, আমারও এই ব্যাপারটা থাকে যে না ঠিক আছে দাদাকে ডিস্টার্ব করবো না, দাদার যদি মন খারাপ মানে মুডে না ভাল লাগে, বা তুমি ভাবো না একটা মানুষ আমার কাছে যদি আসে, দেবদা তাও বলে তুলে নাও। মানে আমি দেখছিলাম আমরা যখন দাদা যখন বেরিয়েছে প্রচুর মানুষ সেলফি তুলছে, ইভেন যারা পার্টিসিপেট তারা পর্যন্ত দাদার সাথে সেলফি তুলছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগা স্টারডম। মানে যারা ভাইস টিভিতে তো তোমাদের দুজনকে একসাথে দেখাবে, তারপরেও দাদার সাথে সেলফি তুলছে যে দাদাকে, এবং বাইরে গিয়ে ফট করে একটা সেলফি তুলে নেওয়া। মানে আমি কিন্তু মানে তখন যাচ্ছিলাম, দেবদার মুখে একটা কোনো এ নেই যে না না তুলে নাও বাবা কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা সবসময় বাবু, সবসময় এ খেয়েছিস এই করেছিস, মানে ইজ লাইক, মানে কি বলবো, কাইন্ড অফ বলা চলে যে হয় না যে একটা পেরেন্টস টাইপের ব্যাপার স্যাপার রাখে। খুব ভালো লাগে এটা, খুবই ভালো লাগে। এবং সকলকে সম্মান করা, মানে যদি কোনো এ থাকে, যদি কোনো স্কুল গ্রুপ থাকে, তাদের কাছে গিয়ে তাদের সাথে ছবি তোলা, যদি বলে এপিসোডের শুরুতে ঠিক আছে আমি তোমাদের সাথে ছবি তুলবো, তুলে যায় ভাই। লোকটা লাঞ্চ করার আগে তুলে যায়। আমি এইটা লক্ষ্য করে দেখলাম। যাই হোক এগুলো তো রয়েইছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, কিভাবে শুট ওঠে ভাই, কিভাবে শুট ওঠে, এইটা দেখার মতন বিষয়। দুটো এপিসোড নট আ ম্যাটার অফ জোক ম্যান, একদিনে, তাও আবার, এবং উইথ টেকনিক্যাল গ্লিচেস, এগুলো হবে, এগুলো এগুলো খুব স্বাভাবিক বিষয়গুলো হবে, ফাম্বেল হতে পারে, কখনো কেউ ডায়লগ ভুল বলতে পারে, কখনো কেউ এ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু কি স্মার্টলি কি স্মুথলি তুলে দিচ্ছে অভিজিৎ দা, আমি দেখার মতন ভাই। তার ভিতরে মজা রয়েছে, তার ভিতরে রয়েছে, আমরা দেখি হয়তো প্যাকেজিং করে খুব সুন্দর করে, আহা হা কি সুন্দর লাগছে, বা হয়তো আমরা ট্রোল করে দিতে পারি এই এপিসোডটা ভালো হয়নি, ওই এপিসোডের এডিট ঠিক নেই, ওই এপিসোডের এই নেই, এগুলো আমরা বলি। অক্লান্ত পরিশ্রমটা আমরা দেখি না, যে এক একটা এপিসোড তৈরি করতে কি যে পরিশ্রম হচ্ছে ভাবতে পারবে না। মানে একটা ক্ল্যাপ করানো, এই করানো, এই মানে প্রতিটা জিনিসকে এত যত্ন করে করা, আলাদা আলাদা করে শট নেওয়া, সেগুলো না মানে সবকিছু আমি বলতে চাই না, বলতে গেলামও না, কিছু জিনিস অন্দরেরই থাকুক। দেখেও অবাক লাগছিল যে ভাই এত কিছু, এবং এত কিছু দিয়ে এত তাড়াতাড়ি কমপ্লিট করা, এটা দেখার মতন বিষয়। তো দাদাগিরি দেবদা আছে বলেই হয়তো আমি এতটা মানে ঢুকতে চেষ্টা করলাম। দেখো কোনো জায়গায় ঢুকতে চেষ্টা করলে তুমি কোনো না কোনো দিন হয়তো কানেকশন বার করে নেবে। আমি এইটা বিশ্বাস করি যে তুমি যদি মন থেকে কিছু চাও, তাহলে উপরওয়ালা তোমাকে দেওয়ার জন্য বসে আছে। তোমাকে মন থেকে শুধু সেটাকে চাইতে হবে, ভালোবেসে চাইতে হবে, এবং লোকটাকেও ভালোবাসতে হবে, সেই জায়গাটা করতে হবে, তাহলে তুমি ডেফিনেটলি পাবেই পাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি দেবদা বলেই এতটা কাছ থেকে দেখতে চেয়েছিলাম বা যেতে চেয়েছিলাম, যে কারণে আমি গেলাম। নাহলে তো হয়তো মানে রোজ রোজ তো যাওয়া আমার পক্ষেও পসিবল না। কিন্তু কিছু মানুষ আছে যারা কিভাবে পরিশ্রম করছে, কিভাবে কাজ করছে। আমি শুধু এটা ভাবছি যে এগুলো করার পরেও অভিজিৎদা টনিক 2 বানাচ্ছে, এগুলো করার পরেও অভিজিৎদা প্রজাপতি 2 বানাচ্ছে, এবং এগুলো করার পরেও অভিজিৎদা কোথাও গিয়ে প্রধান বানাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে
কি করে বানাচ্ছ তুমি? কখন লিখছো, কখন ভাবছো, কখন ডিরেকশন দিচ্ছ, সিনেমা যখন বানাচ্ছ তখন কিভাবে বানাচ্ছ? আমি বুঝতে পারছি না। কি করছো তুমি? আমার চোখে দেখা, সত্যি বলছি, মানে এত এত স্মার্ট, এত এত মানে স্পেশাল ডিরেক্টর আমার আমার মানে প্রচন্ড পছন্দ হয়েছে আর কি, অ্যাজ আ ডিরেক্টর অভিজিৎ দাকে। আমি কেন অভিজিৎ দার কথা এই কারণেই বলছি, কারণ আমি পরিশ্রমটা তো চোখে দেখতে পেলাম। আমার মনে হয় না এটা করার পরে, টেলিভিশন করার পরে, সত্যি বোধহয় টেলিভিশনে অনেক টাইম লাগে, তো সারা জীবনটা চলে যায় আর কি। অনেকেই কথাটা বলেনও, দেখবে টেলিভিশন করার পরে আর সিনেমা করা যায় না, তাই টেলিভিশনটা ছাড়তে বাধ্য হলাম সিনেমার জন্য। এই লোকটা টেলিভিশনটাও করছে, অত যত্ন করে করছে, অত সুন্দর লাগছে। আবার এই লোকটা যখন মানে সিনেমা বানাতে আসছে, সেখানেও কিন্তু কোনো কম্প্রোমাইজ করছে না। সব থেকে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছবিটাই কিন্তু সে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে হালকায় নেওয়ার জিনিস নয়। আর কিছু জিনিস যেগুলো বাবা মাকে রেসপেক্ট করা, যেগুলো এমন এমন কিছু স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলো না সত্যি খুব ভালো লাগে, এবং সেগুলো থাকে, মরালিটি থাকে, যে কারণে হয়তো মানে কোথাও গিয়ে তুমি যদি সৎ হও, তুমি যদি পরিশ্রমী হও, তাহলে তোমাকে উপরওয়ালাও সেই জায়গাটা দেয়। তাই দেবদাকে হয়তো সেই জায়গাটা দিয়েছে, এবং অভিজিৎ দাকে অলসো, এবং এন্টায়ার টিম অফ দাদাগিরিকে। তো যাই হোক, খুবই ভালোভাবে শুটিং চলছে, খুবই ভালোভাবে হচ্ছে, এবং আমার অভিজ্ঞতাও খুব ভালো, কারণ আমার সাথেও সকলে খুব ভালো বিহেভ করেছে। এইটা হচ্ছে বিষয়, না না কেউ দু ছাই করেনি, কেউ এটা বলেনি যে কেন এসছো, কি করছো, এরম নয়। দেবদা তো তোরা এখানে কি করছো, এটা ব্যাপারটা ছিল। ঠিক আছে, তো আমি বললাম দাদা এমনি দেখতে এসছি, আহ, কিছু করিনি আমি কোনো, মানে দেখো আমার তো ব্যাপারটা হচ্ছে, এটা তো আমি মানে আলটিমেটলি আমি আরামসে তুলেই নিতে পারতাম কিছু না কিছু, তাদের হেঁটে আসা তুলে নিতে পারতাম, ভিতরের পুরো এপিসোড তুলে নিতে পারতাম, ইভেন আমি এমন জায়গায় বসেছিলাম আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। বাট আমি জীবনে জানো যে আমি কোনোদিন দাদার ক্ষতি চাই না, তাই আমি কোনোদিন মানে ওই জিনিসপত্র করতে যাইনি। আমি ফোনই বার করিনি, জাস্ট দেখেছি, করেছি, চলে এসেছি। কোনো ওখানে ব্যবসা করতে যাইনি, বা দাদার করতে যাইনি, আমি জাস্ট দাদাকে ভালোবেসেই গেছিলাম, যে দেখবো একটু ব্যাপারটা কীরকম কী হচ্ছে আজকাল, বা এখন হচ্ছে। স্পেশালি আমার ভাগ্য যে আমি খুব ভালো একজন ইয়ের কাছে, মানে খুব বড় একটা এপিসোড দেখতে পেয়েছিলাম। এপিসোডটা আসলে তোমরা বুঝতে পারবে। ইটস আ গ্রেটেস্ট এপিসোড, আই হোপ সো। আমি যেটা দেখেছি আর কি, ইটস আ ম্যাসিভ আকার আর কি এপিসোডটার। কারণ ওয়েটটা শুধু দেবদার নয়, আরও অনেকের রয়েছে সেখানে, এবং সেটা খুবই ভারী ভরকম এপিসোড আর কি। মানে সেক্ষেত্রে মানে ওই যে বলে না যে টিআরপির ঝড়, ওই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ব্যাপক। তো যাই হোক, আমি খুবই এনজয় করেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আপাতত। আমার খুবই ভালো লেগেছে, আমি এনজয় করতে গেছি। আর যারা কাজ করছে তাদের দিকে আমার মনে হচ্ছে বাবারে বাবা, উফ, কিছু পরিশ্রম করতে পারো তোমরা। যাই হোক দেবদা, তোমার এই নতুন জার্নিতে অলওয়েজ তোমার পাশে আছি। বিগ লাভ দাদা, বিগ স্যালুট দাদা তোমার এই পরিশ্রমকে, এবং তার সঙ্গে সঙ্গে ফাটিয়ে দাদাগিরি করে যাও, কারণ এটা বোধহয় তোমার জন্যই ছিল, এই মঞ্চটা বোধহয় তোমার জন্যই ছিল। কারণ একটা কথা বলে দিয়ে যেতে চাই, 1.5-2 বছর আগে থেকে আমরা দাদা 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 বলতে শুরু করেছি, আর সত্যি সত্যি লোকটা দাদাগিরি করতে শুরু করে দিয়েছে, সবার দাদা হয়ে গেছে এখন। বাংলার আর এক নতুন দাদা আমরা পেয়েছি বলা চলে। তো উই লাভ ইউ দেবদা, ফাটিয়ে হচ্ছে, এবং অনেক ছবির প্রমোশন ইত্যাদি হবে, দেখার মতন এপিসোডস হবে, টিআরপি খুব ভালো যাচ্ছে, সকলে দেখছে। এরকম অনেক মানুষ আছে যারা কোনোদিন হয়তো দাদাগিরি লাস্ট মোমেন্টেও ফলো করতো না, তারাও এখন জি5 খুলে দেখছে। অনেকে জিজ্ঞেস করছে যে আমি জি বাংলায় 9:30 থেকে দাদাগিরি দেখতে না পেলে কোথায় দেখবো? জি5-এ তুমি যে কোনো টাইমে দাদাগিরি দেখতে পারবে, ঠিক আছে? এটা মানে আমি এমনি প্রমোট করে দিলাম। যাই হোক, খুব ভালো লাগলো। ডেফিনেটলি যদি অন্য কোনো দিন সময় সুযোগ হয়, ডেফিনেটলি আরেকবার হয়তো যাবো, দেখবো। দেখতে তো ভালোই লাগে, কার না ভালো লাগে? এবং ওই এনভায়রনমেন্টটা ভালো লাগে, ওই কি বলবো, আ ওই গ্রুপটা ভাল লাগে, ওই মানুষগুলোকে ভালো লাগে যারা দাদার সঙ্গে অলসো থাকে। তাদেরকেও খুব ভালো লাগে, কারণ তারাও খুব যত্ন করে, খুব ভালোবাসে। তাদের সাথেই থাকি, তাদের সাথে করি। মানে একটা অদ্ভুত বন্ডিং, অদ্ভুত একটা জিনিস যেটা বলে বোঝানোর মতন নয়। তো যাই হোক, এটাই বলব যে দুর্দান্ত কিছু হচ্ছে, এবং প্রচুর পরিশ্রম মানুষ করছে। তুমি ভাবো, আমি শুধু দেবদার কথা এটাও ভাবছি যে এই মানুষটা দেশু 7 এ শুটিং করছে। হোল নাইট শুটিং করছে, সারাদিন শুটিং করছে, সারা রাত শুটিং করছে, এমন এমন দিন ভোরবেলা শুটিং করছে। এত কিছু করছে তো। এই লোকটা দেশু 7 এর শুটিং এ কি ডিরেক্টর, এই লোকটা দেশু 7 এর শুটিং এ কি প্রোডিউসার, এই লোকটা দেশু 7 এর শুটিং এ কি অ্যাক্টর অলসো। এই এত কিছু করছে, আবার দেশু 7 ও করছে, আবার দাদাগিরিতে সকাল 10টায় ঢোকে, রাত্রি 2টোয় বেরোয়। মানে কি ভাই, তোমার শরীর কি করে তুমি মানে, সত্যি আমি প্রণম্য ভাই, প্রণম্য। দেবদার দিক দিয়ে অন্য লেভেলে প্রণম্য। অভিজিৎ দা তো ধরো দাদাগিরিটা আপাতত করছে, অভিজিৎ দা দাদাগিরিতেই ফুল ফোকাসড। দেবদাকে আবার দেশু 7ও মাথায় রাখতে হচ্ছে।
এর মধ্যেখানে দেবদা আমি দেখছি যে টুকটুক টুকটুক করে ফোনটাও দেখে নেয় এর মধ্যেখানে। আমি বললাম, "হায় রে ভাই! এখানে এই মানুষটা কি করে পারে?" এবার আমরা হলে তো পাগল হয়ে যেতাম। ইভেন মানে টিম বলছিল ওখানকার যারা রয়েছে না, যারা কাজ করছে, তারা বলছিল যে, "ভাই আমরা তো তবু যারা ক্যামেরা-ট্যামেরাতে রয়েছে, মানে যারা টুকটাক বিটিএস ইত্যাদি করছে, এ করছে, তারাও বলছিল যে, "আমরা তো তবু টুকটাক বুঝতে পারছি, তবু টুকটাক এ করতে পারছি।" দেবদা ভাই কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে, "ভাই এই লোকটাকে তো স্যালুট।" ওখানে দাঁড়িয়ে ওখানকার লোক দেবদাকে স্যালুট করছে। এইটা তো সম্মান। আর এইটা তো অর্জন করেছে মানুষ। আমি বারবার বলি না, টলিউড, গোটা টলিউড দেবদাকে খুব ভালোবাসে, খুব রেসপেক্ট করে, খুব সম্মান করে। সেই জিনিসটা কোথাও গিয়ে দেখলাম আরো বেশি করে সামনে থেকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।